السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: أحكام تختص بالعصبة، من انفرد منهم أخذ المال كله، وهذا خاص بالعصبة بالنفس. إذا كان معهم أصحاب فروج فلهم الفاضل عن سهام الفروج، لا شيء لهم من الإرث إذا استغرقت سهام الفروج تركته، إلا إذا كان العاصب ابنا أو أبا أو أبا أب وإن على। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ভাগ বন্টন স্বয়ং নিজেই করেছেন কোরআনে কারীমে ওহীর মাধ্যমে, এবং সেগুলির বিস্তারিত বিশদ ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে করেছেন, যেগুলি ফুকাহায়ে কেরাম এবং ফারায়েজের উলামায়ে কেরাম তারা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আজকের আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারায়েজ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টনে পর্ব নম্বর 17। বিষয়বস্তু হচ্ছে আসাবা সম্পর্কীয় কিছু বিধিবিধান। আসাবা সম্পর্কে গত একটি আলোচনা হয়েছে যে আসাবা কারা এবং কত প্রকার। আসাবা তিন প্রকার সংক্ষেপে: আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি ও আসাবা মা গাইরিহি। বিস্তারিত আলোচনা গত সপ্তাহে 16 নম্বর পর্বে হয়েছে, সুতরাং সেটা আর আবার ফিরাচ্ছি না। এখন আমরা কিছু মাসাইল যেগুলির সম্পর্ক আসাবার সাথে বিভিন্ন দিক থেকে, এইগুলি নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আজকের দর্সের, বলছেন লেখক, আহকামুন তাখতাসু বিল আসাবা, কতিপয় বিধিবিধান বা মাসাইল, কয়েকটি মাসআলা যেগুলি আসাবার সাথে খাস। এগুলি আসাবার বৈশিষ্ট্য, আসাবার মধ্যে এগুলো পাওয়া যাবে, অন্যদের মধ্যে পাওয়া যাবে না। এ হচ্ছে আসাবার সাথে খাস এই কথার অর্থ। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আসাবার বৈশিষ্ট্য হচ্ছে যে মান ইনফারাদা মিনহুম আখাযাল মালা কুল্লাহু। কোন আসাবা যদি, আসাবা মানে এমন নিকট আত্মীয় যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট নেই শরীয়ত, তো এইরকম ওয়ারিস যার জন্য পরিমাণ নির্দিষ্ট নেই, পরিমাণ নির্দিষ্ট করা হয়নি যে এত পরিমাণ পাবে কোরআন সুন্নাহয়, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মান ইনফারাদা মিনহুম, তাদের কেউ যদি একাও হয়, একজন আছে মৃত ব্যক্তির আসাবা, আখাযাল মালা কুল্লাহ, সমস্ত সম্পদ নিতে পারবে, সমস্ত ধন নিতে পারবে। যেমন গত সপ্তাহে এইসব উদাহরণ দিয়ে বলেছি, একটা ছেলে আছে, বাপের একটা ছেলে আছে আর কেউ নেই, অথবা মৃত ব্যক্তির শুধু বাপ আছে আর কেউ নেই, ধন সম্পদ আবার নিয়ে যাবে। জি, আর এই বিষয়টি যে আসাবা সমস্ত ধন সম্পদ নিতে পারবে মৃত ব্যক্তির, এটি খাস আসাবা বিনফসিহির সাথে। ওয়াহাযা খাসুন বিল আসাবাতি বিনফস। আসাবা বিনফস মানে ডাইরেক্ট যে আসাবা, সরাসরি নিজেই যে আসাবা হতে পারে, কারো সাহায্য নেওয়া লাগে না, কারো সাথে হওয়া লাগে না। আসাবা বিগাইরি মানে অন্য সাহায্য নিয়ে আসাবা হয়, আর আসাবা মা গাইরি মানে একা হয় না, অন্যের সাথে হয়ে আসাবা হয়, অন্যের সাথে আসাবা হয়। এই দুই রকম নয়। যারা সরাসরি আসাবা তারা সমস্ত ধন সম্পদ মৃত ব্যক্তির নিতে পারবে। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় মাসলা যেটি আসাবার সাথে খাস, ইযা কানা মাহুম আসহাবু ফুরুজ,
যদি তাদের সাথে এমন আত্মীয়রা থাকে মৃত ব্যক্তির যাদেরকে আসহাবে ফরুজ বলা হয়, অর্থাৎ যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট আছে, তাহলে নির্দিষ্ট পরিমাণগুলি ওরা নিয়ে নেবে। নেওয়ার পরে আসাবাদের অবস্থা কি হবে? ফালাহুমুল ফাদিলু আন সিহামিল ফুরুদে, যেসব আত্মীয়দের জন্য নির্দিষ্ট পরিমাণ রয়েছে তাদের নেওয়ার পরে যেটা বাঁচবে, ফাদিল মানে অতিরিক্ত যেটা হবে, বাঁচলো যেটা, সেটা তারা পাবে। মা আছে, স্ত্রী আছে, হ্যাঁ, বা মহিলার স্বামী আছে, আর ছেলে আছে, বাপ আছে, হ্যাঁ, তাহলে যারা আসহাবে ফরুজ, মা, স্ত্রী বা স্বামী, এরা নিয়ে নিবে। নেওয়ার পরে যা বাঁচবে ওইটা তখন আসাবারা নেবে। তৃতীয় মাসআলা হচ্ছে আসাবার সাথে সম্পর্কীয়, লা শাইআ লাহু মিনাল ইরসি ইযা ইসতাগরাকাত সিহামুল ফুরুদ তারাকাতা, যদি যারা আসহাবে ফরুজ, যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট রয়েছে, তারা ধন সম্পদগুলি ভাগ বন্টন করে নিতে নিতে পুরো পরিত্যক্ত ধন, তারাকা মানে পুরো পরিত্যক্ত ধন শেষ হয়ে গেল, যা ছিল শেষ হয়ে গেল, ওদের জন্য যে ভাগ রয়েছে, কারো জন্য অর্ধেক, কারো জন্য 4 আনা, হ্যাঁ, রোবো 1/4, কারো জন্য 1/6, এই করে নিতে নিতে সব শেষ। যদি শেষ হয়ে যায় তাহলে আসাবারা কি পাবে? বলছে লা শাইআ লাহু মিনাল ইরসি, ধন সম্পদে কিছুই পাবে না, তারা ওয়ারিস হবে না। কারণ আসাবা তাকেই বলা হয় যে আসহাবে ফরুজরা নেওয়ার পরে যা বাঁচবে, যদি সবই বাঁচে সবই নিতে পারবে, তাহলে যখন সবই বাঁচবে সবই নিতে পারবে, তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ দিক হচ্ছে কিছুই যদি না বাঁচে কিছুই পাবে না। তবে কয়েকজন শক্তিশালী আসাবা আছে, ওরা কখনো বঞ্চিত হবে না। তাহলে সব আসাবা একেবারে দুর্বল পার্টি না, কমজোর না, কয়েকজন কি আছে? শক্তিশালী আসাবা আছে। বলছে ইল্লা, তবে তবে ইযা কানাল আসিবু ইবনান আও আবান আও আবা আবিন, তবে আসাবা, যিনি আসাবা তিনি যদি ছেলে হন, মৃত ব্যক্তির ছেলে কখনো বঞ্চিত হবে না। যদিও আসাবা, যে অন্যরা সব নিয়ে চলে গেলে ছেলে ফেল করে তার কাছে কিছু পেল না, এটা হবেই না। অথবা আবান, বাপ, এটা হইতে পারে না যে সবাই নিয়ে, স্ত্রী নিয়ে চলে গেল অথবা স্বামী নিয়ে চলে গেল। একজন মহিলার ধন সম্পদ, ওর স্বামী অর্ধেক নিয়ে গেল, আরো কেউ নিয়ে গেল, আর সব শেষ হয়ে গেল, আর বাপ পাবে না মহিলার, যদিও বিবাহিতা স্বামী আছে, পাবে, অবশ্যই পাবে। এই সম্পর্কগুলি আসাবার এত শক্তিশালী সম্পর্ক, এরা কখনো বঞ্চিত হবে না, একেবারে। দুজন হইল। তৃতীয় আবা আবিন, অথবা বাপের বাপ। দাদা কেন বলেননি? জদ্দিন তো বলতে পারতেন, কারণ আরবিতে জদ বলা হয় বাপের বাপকে আর মায়ের বাপকেও। আমরা না হয় আমাদের বাংলা উর্দু ভাষা দাদা আর নানার পার্থক্য করছি, কিন্তু আরবিতে দাদাকে কি বলা হয়? জদ্দুন বলা হয়, আর নানাকেও কি বলা হয়? জদ্দুন। জদ্দুন মিনাল আব আর জদ্দুন মিনাল উম, বাপের দিক থেকে দাদা আর মায়ের দিক থেকে এটা জাদ, মানে আমরা বলছি না, কিন্তু জাদ। তো যাদের দুটো অর্থ হয়। জাদ মানে সম্মানিত, পরিবারে সম্মানিত ব্যক্তি, মুরব্বী ব্যক্তি, দাদা অথবা নানা। ও আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, কোরআনে কারীমে রয়েছে সূরা জিন, আছে না? প্রথমেই কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারপরে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আর জেনে রাখো যে তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের রবের, জিনেরা বলছে, জিনদের বক্তব্য এটা, আমাদের রবের মর্যাদা। এখানে জাদ মানে মর্যাদা, বড় উঁচু, তাআলা মানে সুউচ্চ বা উঁচু। জি, তো এইখান থেকে দাদাকে জাদ বলা হয় আর নানাকে জাদ বলা হয়। মায়ের দিক থেকে দেখলে নানা সম্মানিত,
ওই পরিবারে সবচেয়ে বড় সম্মানিত, মর্যাদা সম্পন্ন। আর বাপের বংশের দিক দিয়ে দেখলে দাদা বড়ই সম্মানিত, এই জন্য এদেরকে জেদ বলা হয় আরবিতে। কি বললাম তাহলে? তিনজন আসাবা কখনো বঞ্চিত হবে না, যতই আসাবি ফরুজরা থাক। জি হ্যাঁ, বলছেন ফাল ইবনু ইস্তাহিলু মা ইস্তিগরাকু সিহামুল ফুরুজের তারাকাতা। ছেলে আছে সেই সময় যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট আছে, তাদের অংশগুলি পরিত্যক্ত ধন সবগুলিকে নিয়ে ফেলতে পারবে, এটা অসম্ভব। ইস্তাহিল মানে হচ্ছে ইম্পসিবল, হ্যাঁ, অসম্ভব, হাল থেকে ইস্তাহিল, এটা অসম্ভব যে ছেলে আছে এমন কোন অবস্থা হবে না কোন মৃত ব্যক্তির, যে মৃত ব্যক্তির ছেলে আছে, বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, অমুক আছে, তমুক আছে, দাদি আছে, করতে করতে সবাই নিয়ে চলে গেল নিজের ভাগ যা পরিমাণ নির্দিষ্ট ছিল, আর এদিকে ছেলে ফাঁকা পড়ে গেল। এটা মহাল অসম্ভব, এরকমটা হবেই না, কোথাও পাওয়া যাবে না। বাকি থাকলো আর দুইজন, তাহলে বাপ, তারপরে ছেলের পরে কি হলো? বাপ আর বাপের বাপ মানে দাদা। ওয়াল আবু ও আবুল আবি, বলছেন বাপ আর বাপের বাপ মানে দাদা। ওয়াইন আলাব, এমনকি বাপের বাপ যদি পুরুষ দিয়ে সবগুলি ওপর দিকে যায়, বাপের বাপ, হ্যাঁ, মানে দাদার বাপ, দাদার দাদা, তবু কিন্তু আসাবা, যখন কাছেরটা না থাকে ওপরেরটা যদি থাকে তো ওই জায়গাটা সে নিয়ে নিবে, ওপরের জন নিয়ে নিবে। তাই বলছেন যে বাবা ওয়াল আব ও আবুল আব, বাপের বাপ মানে দাদা। ওয়াইন আলা, যদিও উপরের হোক, হ্যাঁ, বাপের বাপ বা বাপের বাপ। ইউফরাজু লিমান ওয়াজিদা মিনহুম আস-সুদুস ইনদা ইস্তিগরাক সিহামিল ফুরুজ আত-তারিকা। এদের ক্ষেত্রে কিন্তু ছেলের মতো না, ছেলের চাইতে একটু ভিন্ন অবস্থা। ছেলে সব সময় কি থাকবে? হ্যাঁ, কি থাকবে? আশাবাই থাকবে, আর আশাবা থেকে পাবে এমন কোন পরিস্থিতি তৈরি হবে না, কোন সূরত বা কোনো একটা মাসলা এরকম আসবে না যে ছেলে পাচ্ছে না, সব নিয়ে যাচ্ছে, এরকম হবে না সাধারণত। কিন্তু বাপের ক্ষেত্রে আর বাপের ক্ষেত্রে বা তার উপরে যারা আছে তাদের ক্ষেত্রে এইরকম হতে পারে। যদি এইরকম হয় যে দেখা যাচ্ছে যে অনেকে লেনেওয়ালা, সাহেব ফারজ, অনেকে নিয়ে সব শেষ হয়ে যাচ্ছে, তো বাপকে কি দেব? এটা প্রশ্ন, তাই না? দাদাকে কি দেব? প্রশ্ন, তাই না? তো বলছেন ওই ক্ষেত্রে সমাধান, বলছে ইউফরাদু লিমান ওয়াজিদা মিনহুম আস-সুদুস ইনদা ইস্তিগরাক সিহামিল ফুরুজ আত-তারিকা। পরিত্যক্ত ধন যদি যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে তারা নিয়ে শেষ হতে যায়, সবগুলি শেষ হয়ে যাচ্ছে, তখন ইউফরাজু, পরিমাণ নির্দিষ্ট করা হবে, লেমান ওয়াজিদা মিনহুম, তাদের মধ্য থেকে যারা থাকবে, তাদের মধ্য থেকে মানে বাপ অথবা দাদা, বাপ অথবা বাপের বাপ বা বাপের বাপ যারা থাকবে তাদের জন্য পরিমাণ নির্দিষ্ট করতে হবে বা করা হবে। এটা একটা অবস্থা বাপের বা দাদার। কত পরিমাণ? আস-সুদু, ষষ্ঠাংশ। যখন দেখছেন যে বাপকে আসাবা বানাইতে পারছে না, যদি আসাবা বানাচ্ছে যে সবার নিয়ে যা বাঁচবে আপনি নেবেন, আব্বা মৃত ব্যক্তির ধরেন, বা দাদা মৃত ব্যক্তি থেকে কত নেবে, সবার নিয়ে যা বাঁচবে আসাবা হিসাবে নেবে, তো আর বাঁচছে না, সবার নিয়ে শেষ হয়ে যাচ্ছে, তখন তাকে ভাগে ফেলতে হবে যে আপনার জন্য আব্বা, মৃত ব্যক্তি যেন বলছে আব্বা আপনার জন্য ষষ্ঠাংশ আছে, আমার ধনে দাদার জন্য ষষ্ঠাংশ আছে, সদস্য আছে। এই জন্য বাপ কখনো সাহেব ফরজ মানে ষষ্ঠাংশ, আবার কখনো আসাবা, কখনো কি আসাবা। যদি সব শেষ হয়ে যায় তবু ষষ্ঠাংশ নির্ধারিত করতে হবে বা নির্দিষ্ট করতে হবে, অথবা দেখা যাচ্ছে যে যা বাঁচছে সবার নেওয়ার পরে যা বাঁচছে সেটা ষষ্ঠাংশ যেতে কম হয়ে যাচ্ছে। ধরেন অষ্টাংশ আছে, 8/11, 2 আনা আছে, তো বাপকে যদি 2 আনা দেন তাহলে ওর হক কমে গেল, বাপ এত কম পাবে না। হ্যাঁ, সুতরাং তাকে কি করতে হবে? বলছি তাকে সদস্য দিতে হবে, তখন সাহেব ফরজ বানিয়ে তাকে কি করতে হবে?
সদুস ষষ্ঠাংশ দিতে হবে। বলছে আউকানা মা বাকিয়া আকাল্লা মিনাস সুদুস, অথবা সবার নেওয়ার পরে যেটা অবশিষ্ট সম্পদ আছে সেটা ষষ্ঠাংশের কম হয়ে যাচ্ছে, আর ষষ্ঠাংশের কম বাপকে দেওয়া যাবে না বা বাপের বাপকে দেওয়া যাবে না, তো ষষ্ঠাংশই দিতে হবে ওকে। ষষ্ঠাংশ দিলে যে সবার যে ভাগ, ভাগ মানে ভগ্নাংশের ভাগ, ভাগ বলতে কি বোঝা যাচ্ছে? ভগ্নাংশের ভাগ, জি হ্যাঁ ভগ্নাংশের ভাগ। এটা এর মানে এই নয় যে আপনি ওটাকে ভেঙে ভাগ করতে পারবেন, সবকিছু ভাগ করা যাবে, সবকিছু বিভাজ্য বা বিভাজন যোগ্য, সবকিছুকে ভাগ করা যেতে পারে। এই পানিটাকে যত ভাগ ইচ্ছা করতে পারেন না, পারবেন না? এটাকে যেমন 2 ভাগ করা যাবে, আপনারা 50 জন যদি বলেন 2-3 ফোঁটা করে নেবো, তাও ভাগ করা যাবে, তাই না? তো এখানে ভাগ বলতে যে ফারাইজের যে ভগ্নাংশের ভাগগুলি রয়েছে, ভগ্নাংশের ভাগগুলি আসাবে ফরুজের যা পড়েছেন, কি পড়েছেন? সর্বর্ধে কত পড়েছেন? সর্বর্ধে 3 ভাগের 2 ভাগ চলেছেন, তারপরে নস অর্ধেক, তারপরে চলস, হ্যাঁ 3 ভাগের, তারপরে 4 ভাগের রব, তারপরে ওর মাঝ, হ্যাঁ 4 ভাগে 1, তারপরে 6 ভাগের 1 ভাগ, 4 ভাগে 6 ভাগের 1 ভাগ, আর তারপরে 8 ভাগের 1 ভাগ। এই যে 6, এই যে আল ফরুজুল মুকাদ্দারা সিত্তা, এটাকে পড়েছেন যে ফারাইজে নির্দিষ্ট পরিমাণ ভাগ করা আছে, তা হচ্ছে 6 রকমের। নতুন মেহমান অবস্থা এরকম সাইলেন্ট করে না, সব বুঝতে পারলেন কথা? হ্যাঁ, তো কারণ অবাক হবেন যে কেন ভাগ করা যাবে না, মানে 1 বিঘা জমি আছে, হ্যাঁ তো ভাগ করে দিকে ষষ্ঠাংশের কম হয়েছে, কিসের কম হয়ে যাচ্ছে, ওটাকে ভাগ করে দেবো, তাই না? তো এখানে ভাগ বলতে কি বোঝাচ্ছে? এই পরিমাণগুলো, ভগ্নাংশের ভাগগুলি বোঝাচ্ছে, এই পরিমাণগুলো, এই পরিমাণ করে দিতে, কাউকে ষোলশ, কাউকে সদুস, কাউকে নিস, এই করে দিতে দিতে যে 100 আছে, 100 এই করে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। এদিকে এখনো বাপ কি আছে? বাকি আছে, বাপকে দিতে যাচ্ছি, তো সেটা ষষ্ঠাংশ মানে সদস্যের কম হয়ে যাচ্ছে, তো সদস্যের কম তোকে দেওয়া যাবে না, তখন ওকে কি করতে হবে? সদস্যই রাখতে হবে। সদস্যে রাখছি, তখন কি হচ্ছে? এদের গলে আর টানা হাঁচড়া লাগছে। তখন আরেকটি মাসআলা আছে, যে মাসআলাটির নাম হচ্ছে আউল, মানে সেটাকে যখন লেনেওয়ালার সংখ্যা বা পরিমাণ বেশি হয়ে যাবে, আর আমরা যেটা দিয়ে ভাগ করছি ভগ্নাংশ সেটা কমে যাবে, তখন সেটাকে রাবের মতো একটু বাড়াইতে হবে। যেমন 24 দিয়ে ভাগ করেছি, ওটাকে 27-এ নিয়ে যেতে হবে। 12 দিয়ে ভাগ করেছি, ওটাকে তখন 15-তে নিয়ে যেতে হবে। এইরকম হচ্ছে নিয়ম। আউলের একটা চ্যাপ্টার আসছে, যদি আমরা ভালো মনে করি তো পড়াবো। অবশ্য প্রাথমিক স্তরের লোকদের জন্য ওইটা অত প্রয়োজন নয়, কিন্তু কখনো কখনো প্রয়োজন পড়বে, যদি কেউ চাই তো এটা পড়ানো যেতে পারে। তাই বলছেন ওই ক্ষেত্রে যখন এইরকম হয়ে যাবে যে কমে যাচ্ছে, হ্যাঁ কমে যাচ্ছে ওর ভাগ, তো ষষ্ঠাংশ তো দিতে হবে, তো কমেতে গেল, তাহলে কি করতে হবে? এদের থেকে টেনে দিতে হবে। এদের থেকে যখন টানবো তখন তাউলুল মাসআলাতু ফিল হালাতাইন, 2 অবস্থাতেই এই মাসআলাতে আউল হয়ে যাবে, আউলের মাসলা চলে আসবে। আউল বলতে যে আমরা ভাগ করছি যেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যা কমে যাচ্ছে, হ্যাঁ এদেরকে ভাগ দিতে যেয়ে, তখন ওই সংখ্যাটাই কি করতে হবে? বাড়াইতে হবে। ওয়াসায়াতি মাবহাসুল আউলে করিবান ইনশাআল্লাহ তাআলা, বলছেন যে এই কিতাবে আউলের আলোচনা খুব সন্নিকটেই আসবে ইনশাআল্লাহ। এই ছিল আসাবার সাথে সম্পর্কিত কিছু খাস মাসাইল। এরপরে আমরা এই আমসেলা যেগুলো উদাহরণ দিয়েছে সেগুলিতে না গিয়ে আমরা মাসাইল পড়ি। আর একটি মাসালা হচ্ছে 5 নম্বরে বলছেন জেহাতুল উসুবা, আসাবা হওয়ার দিকগুলি। কোন দিক থেকে এই লোকটি আসাবা হলো, মৃত ব্যক্তির কোন দিক থেকে সম্পর্ক এর সাথে যে আসাবা হইতে বলল, এই দিকগুলি জানা। কারণ এই দিক না জানলে আপনি বুঝবেন না যে এই লোকটা আসাবাকে আসাবা নয়। এই দিকগুলি নিয়ে আলোচনা। বলছেন যে জেহাতুল উসুবাতি আলাল কওলির রাজিহ, প্রাধান্যযোগ্য মতের ভিত্তিতে বা উক্তির ভিত্তিতে, তার মানে ওলামাউল ফারাইজ বা
যারা ওলামা ফারাইজ বা মিরাসের বা ফোকাহা তাদের মাঝে ইখতিলাফ রয়েছে। হ্যাঁ, তার মধ্যে রাজে উক্তি মানে প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে যে আসাবা হওয়ার দিক হচ্ছে 5টি, খামসুন, 5টি দিক থেকে আসাবা হয়ে থাকে আত্মীয়রা। ওয়াহিয়া মুরাত্তাবাতুন আলা নাহউল আতি, আর তার তারতিবটা হচ্ছে এই নিম্নে যেমন বর্ণিত হইল বা নিম্নে যে আলোচনা আসলো সেই রকম। একটা দিক হচ্ছে আল বনুয়া, বনুয়া ইবনুন থেকে, ইবনুন মানে ছেলে, ছেলের দিক থেকে যদি মৃত ব্যক্তির সাথে ছেলের সম্পর্ক থাকছে, সরাসরি সে ছেলে অথবা ছেলের ছেলে, আসাবার দিক কয়টি? 5টি দিক। তার বর্ণনা হচ্ছে একটা দিক হচ্ছে আল বনুয়া, ছেলে হওয়ার সম্পর্ক মেয়ের সাথে, মৃত ব্যক্তির সাথে ছেলে হওয়ার সম্পর্ক, কার সাথে? মৃত ব্যক্তির সাথে, মাইয়াতের সাথে। দ্বিতীয় হচ্ছে সুম্মাল অবুয়া, বাপ হওয়ার সম্পর্ক, হয় বাপ আর নয় বাপের বাপ, নয় বাপের বাপের বাপ, বাপের দিক থেকে সম্পর্ক, এক কথা। 3 নম্বর হচ্ছে সুম্মাল উখুয়া, ভাতৃত্বের সম্পর্ক, ভাই হওয়ার সম্পর্ক, ভাই, হ্যাঁ আপন ভাই, না হলে বৈমাত্রীয় ভাই, সৎ ভাই, দুটা। বৈপিত্রীতে যাবে না, বৈপিত্রী হচ্ছে সাহেব ফরজ, আসাবু ফরুজ। জি। সুম্মাল অমুমা, তারপরে চাচা হওয়ার সম্পর্ক। কি হওয়ার সম্পর্ক? চাচা হওয়ার সম্পর্ক। ভাইয়ের ক্ষেত্রে আর একটা কথা বলে, হয় ভাই আর না হলে ভাইয়ের ছেলে। ভাই নেই আর কেউ নেই কাছের, ভাইয়ের ছেলে আছে, ভাতিজা আছে, আসাবা হবে। আপন ভাইয়ের ছেলে অথবা সৎ ভাইয়ের ছেলে আছে, আসাবা হবে। এই জন্য ভাইয়ের দিক থেকে সম্পর্ক মানে হয় সরাসরি ভাই আর না ভাইয়ের ছেলেরা, মেয়েরা নয়, মেয়ে আসাবা হবে না। সুম্মাল অমুমা, তারপরে চাচা হওয়ার সম্পর্ক, চাচা সরাসরি চাচা আর না হলে চাচার ছেলেরা, আপন চাচা না হয় সৎ চাচা, নয় আপন চাচা বা সৎ চাচার ছেলেরা, এরা আসাবা হবে। সুতরাং কোন ব্যক্তি যদি মারা যায় আর তার কেউ নিকট আত্মীয় যদি না থাকে, তাহলে তার চাচা অরেস হবে। চাচা নেই, চাচাও মারা গেছে কিন্তু চাচা তো ভাই আছে, নিজের চাচা নেই, সৎ চাচার ছেলে আছে, যেগুলো অনেকে কল্পনা করতে পারেন না, সব লিখে দিয়ে দেবো স্ত্রীকে, হারাম। হ্যাঁ, সব লিখে দিয়ে দেবো মেয়েকে, হারাম। জি হ্যাঁ, আল্লাহ ওদের হক বানিয়েছেন। জি হ্যাঁ, ওরা যেমন এই ক্ষেত্রে হক পাবে, তেমন তাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে বংশীয় সম্পর্কের কারণে। দিয়াতের মাসাইলের ক্ষেত্রে যদি ইসলামিক আদালত হয় তাহলে। সুম্মাল ওয়ালা, 5 নম্বরে হচ্ছে গোলাম স্বাধীন করার সম্পর্ক। গোলাম স্বাধীন করার সম্পর্কের মাধ্যমে যে সরাসরি স্বাধীন করবে অথবা তার ছেলে, তার ছেলে ওরা কি হবে? আসাবা হবে। এইটাকে এখন ব্যাখ্যা করে বলছেন আল মুরাদ বিল বনুয়া। বনুয়া মানে কি? ইবনুন থেকে। ব্যাখ্যা আমি করে দিয়েছি, তবে লেখকের ভাষায় সংক্ষেপে শুনি। আবনাউল মাইয়িত, মৃত ব্যক্তির ছেলেরা। মৃত ব্যক্তির ছেলেরা কে? আসাবা। ও আবনা ওহুম, এমনকি মৃত ব্যক্তির ছেলেদের ছেলেরা। জি, তার ওয়াইন নাসালু, যদিও নিচে ছেলেদের ছেলেদের ছেলেরা। ওয়াইওয়াসিবুন আল বানাত ও বানাতুল আবনা, মেয়েরা আর ছেলেদের মেয়েরা, ওরা সরাসরি আসাবা হইতে পারবে না, কিন্তু আসাবা বেগাইরি হইতে পারবে, যেমন গত সপ্তাহের আলোচনা বলেছি, মানে ভাইদের সাথে হয়ে আসাবা হইতে পারবে। ধরেন একজন লোক মারা গেল, তার এক ছেলে আছে, 2 মেয়ে আছে, তো শুধু ছেলে আসাবা হয়ে সব নিয়ে যাবে কি না? মেয়েদেরকে অর্ধেক দেবেন বা 2 মেয়েকে 2/3 দিয়ে দিবেন, তাহলে তো বেশি হয়ে যাবে ওদের। এই ক্ষেত্রে তখন কি হবে? আসাবা বেগাইরিহি, মানে এই মেয়েগুলো, মৃত ব্যক্তির মেয়েগুলো ও ভাইয়ের সাথে মিলে ভাইয়ের সাহায্যে কি হয়ে গেল? আসাবা হয়ে গেল। লিজাকারে মিসলু হাযিল উনসাইয়্যিন, মৃত ব্যক্তির ছেলেকে 2 ভাগ আর এদেরকে 1 ভাগ করে, তাহলে 2 বোনে 1 ভাগ 2 হইল, আর 1 ছেলেতে 1 2, তাহলে সমস্ত সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করব? 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে 2 ভাগ দিয়ে দেবো মৃত ব্যক্তির ছেলেকে, মেয়েদের ছেলেকে, আর 1 ভাগ করে এদেরকে দেবো। এখানে আসাবা হয়ে গেল।
আসাবার পরিমাণ কম বেশি হবে, পক্ষান্তরে যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট হয় তাদের কম বেশি হবে না, পরিমাণ কম বেশি হচ্ছে। দেখেন, বোনের সংখ্যা যদি বেশি হয়ে যায় কমে গেল, ভাইদের সংখ্যা যদি বেশি হয়ে যায় কমে গেল, অল্প পেলে হতো, বেশি নেই অনেক বেশি পেয়ে গেল। জি, তাই বলছেন এই ছেলেরা মেয়েদেরকে, মৃত ব্যক্তির মেয়েদেরকে আশা বানিয়ে দেবে এবং ছেলেদের মেয়েদেরকে আশা বানিয়ে দেবে, ছেলেদের মেয়েদেরকে আশা বানাবে, কিন্তু ওই স্তরের ছেলেরা বানাবে, ওপরের গুলো থাকলে নিচের পাবে না। অর্থাৎ যদি নিজের ছেলে থাকে আর এক ছেলের মেয়েরা আছে, তো ছেলের মেয়েরা পাবে, ছেলে মেয়েরা পাবে, ছেলে মেয়েরা পাবে না, কারণ নিজের ছেলেরা আছে, কাছের আছে। যেমন আসবাবে গায়রি বা আসবাবিল গায়রের আলোচনায় আমরা এই বিষয়টি তুলে ধরেছি। অবুয়া মানে বাপের সম্পর্ক, মাইয়াতের সাথে বাপ হওয়ার সম্পর্কে, এর উদ্দেশ্য কি বলছেন? আল্লাহ, অবুয়া বাপ হওয়া মানে প্রথম বাপ, ওয়াবু এবং তার বাপ, বাপের বাপ। ওয়াইন আল্লাহ মাহদি জকুর, যদিও পুরুষ পরম্পরা দিয়ে ওপরের হোক না কেন। জি হ্যাঁ, এইভাবে ওরা কি হবে? আসাবা হবে। আসাবা হওয়ার দ্বিতীয় দিক। আসাবা হওয়ার তৃতীয় দিক আল মুরাদ বিল উখুয়া, ভাতৃত্ব, আল ইখওয়া আল আশিক্কা মানে সহোদর ভাইয়েরা, ওয়ালি আব এবং সৎ ভাইয়েরা, ও আবনা এবং তাদের সন্তানরা, তাদের ছেলেরা। আপন ভাই নেই কিন্তু আপন ভাইয়ের ছেলেরা আছে, সৎ ভাই নেই সৎ ভাইয়ের ছেলেরা আছে ওরা। ওয়াইন নাজাল, যদিও নিচের হোক না কেন। এখানে ওই ছেলে আর মেয়েদের মতোই, যেমন ভাইয়েরা শুধু থাকে তো ওরা আসাবা হইল, সরাসরি আসাবা, তাই না? কিন্তু ভাইয়ের সাথে বোনও আছে, তখন বোনগুলোকে ভাইয়েরা কি করবে? মৃত ব্যক্তির আসাবা বেগাইরি বানিয়ে দেবে। আল মুরাদ বিল উমুমা। আর এই যে চাচা হওয়ার সম্পর্ক বলা হলো, এটা একটা দিক। এই বলতে বোঝানো হয়েছে, উদ্দেশ্য হচ্ছে আল আমামুল আশিক্কা, সহোদর চাচা, আপন চাচারা, ওয়ালি আব এবং বৈমাত্রীয় সৎ চাচারা, এরাকে বোঝানো হয়েছে। ওবানো এবং তাদের সন্তানরা, ব্যাখ্যাগুলি করলাম। আল মুরাদ বিল ওয়ালা, ওয়ালা বন্ধুত্ব, অথবা ওয়ালা ওলি থেকে মানে মালিক মওলা থেকে, অভিভাবক বা কৃতদাস স্বাধীনকারী। আল মুতিক বলতে স্বাধীনকারী পুরুষ এবং স্বাধীনকারিণী মহিলাকে বোঝানো হয়েছে, এবং এদের আসাবা বেনাফসিহি বোঝানো হয়েছে। এখন আর একটা মাসলা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 6 নম্বরে বলছেন কাইফিয়াত ইরসিল আসাবাতে ইনদা ইজতিমাইহিম। আসাবারা যখন কয়েকজন একত্রিত হবে তখন এদেরকে ধন সম্পদ ভাগ করে দেওয়ার পদ্ধতিটা কি হবে? কয়েকজন আসাবা, কয়েক দিক থেকে আসাবা মৃত ব্যক্তির, হ্যাঁ, এদিক থেকে কেউ এদিক থেকে কেউ এদিক থেকে, তখন কিভাবে ভাগ করে দেওয়া হবে? যেমন দিকগুলোতে পড়লেন, তাই না? একটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার দিক, আরেকটা হচ্ছে বাপ হওয়ার দিক, একটা হচ্ছে ওখো ভাই হওয়ার দিক, একটা হচ্ছে চাচা হওয়ার দিক, একটা হচ্ছে গোলাম স্বাধীনকারী যে মালিক, এই দিক। এই যে দিকগুলি, বিভিন্ন দিক থেকে যদি আসাবা জমা হয়, তাহলে এই আসাবাগুলিকে ওয়ারিস কেমন করে বানাবো? কাকে দেব কাকে দেব না, না সবাইকে দেবো? নিয়ম নীতিমালা কি? বলছেন ইরসুহুম ইনদা ইজতিমাইহিম মাবনিউন আলা মা সাবাতা আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকুল ফারাইদ বিআহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলিন যাকারিন। বলছেন যে আসাবাদেরকে যে ওয়ারিস বানাবেন তাদের একত্রিত হওয়ার সময় সেটা নির্ভরশীল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি হাদিসের উপর। এই মাসালাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসে যে বিষয়টি বলা সেটা হচ্ছে যে ফারায়েজে যাদেরকে আল্লাহ ভাগ করে দিয়েছেন তাদেরকে প্রথম দিয়ে দাও, আর দেওয়ার পরে যা বাঁচবে সেটা কাকে দিতে হবে তারাই হচ্ছে আসাবা, এবং তারা কি নিয়মে তাদেরকে দিতে হবে সেই দিকে ইঙ্গিত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো বলছেন, হাদিসটা তরজমা করি তাহলে বুঝবেন এবং ব্যাখ্যার প্রয়োজন। আল হেকুল ফারায়েজা বে আহলিহা, তোমরা মিলিয়ে দাও ফারায়েজ কি, মানে পরিমাণ যাদের জন্য নির্দিষ্ট রয়েছে, এই নির্দিষ্ট পরিমাণগুলি ও যারা পায় তাদের সাথে মিলিয়ে দাও, মানে তাদেরকে দিয়ে দাও।
ফামা বাকিয়া, অতঃপর যা অবশিষ্ট থাকবে, তারপরে যা বেঁচে থাকলো ধন সম্পদ মৃত ব্যক্তির, এটা কি করব? এটা হচ্ছে আশাবাদের। কেমন করে দেব, কাকে দিব, কোন দিক থেকে শুরু করব? বলছেন ফালে আউলা রাজলিন যাকারিন, সেটা হবে নিকটবর্তী মৃত ব্যক্তি, নিকটবর্তী পুরুষের। সেটা হবে মৃত ব্যক্তির বা মাইয়াতের নিকটবর্তী পুরুষের। তাহলে কয়টি কথা বলা হয়েছে? মৃত ব্যক্তির নিকটবর্তী, আর সেটা যে কেউ হইলে হবে না, বরং পুরুষ হইতে হবে। তাহলে বোঝা মৃত ব্যক্তির নিকটবর্তী যদি মহিলা থাকে সে পাবে না, সে আসবা হবে না। আউলা রাজুলিন যাকার, আউলা মানে এখানে আকরাব, কাছের। এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে ফালি আউলা, নিকটবর্তী, দাল্লাত আলা তারতিবিল আউলুইয়াতি ফিল ইরসি, ধন সম্পদ ভাগ করে দেওয়ার ক্ষেত্রে কে কাছের এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরা সকলে আসাবা, কয়েকজন সামনে আমার আছে মৃত ব্যক্তির আত্মীয়, যারা সবাই হচ্ছে আসাবা, কিন্তু কে কাছের এখন আমাকে এই ক্ষেত্রে ইজতিহাদ করতে হবে, দেখতে হবে গভীরভাবে যে কার সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক, কে তুলনামূলক দূরের, এই বিষয়গুলি দেখতে হবে। বলছেন এই ক্ষেত্রে দেখতে হবে নিকটবর্তীর তরতিব দেখতে হবে ফিলের সে কামাই আলী, এই নিম্নে বর্ণিত তরিকাতে, এর তরিকাতে হওয়া উচিত কোন দিক থেকে আমরা কাছের করব আর দূরের করব। একজনকে কাছের করলাম আর একজনকে দূরের করলাম, কিসের ভিত্তিতে? এটা একটা বিষয়, কিসের ভিত্তিতে? যেমন মৃত ব্যক্তির বাপ আছে আর ছেলে আছে, কে কাছের? এখন যদি আপনাদের বিবেক করে ছেড়ে দেওয়া হয়, তাহলে কেউ বলে যে বাপ ওর মর্যাদা বেশি, আরেকজন বলে না ছেলে, ছেলে, কারণ ছেলে ও জন্মদাতা, তাই না? জি, ছেলের ভরণ পোষণ তার দায়িত্বে একাই, কিন্তু বাপের ভরণ পোষণের দায়িত্ব আরো কয়েকজন ভাই আছে তাদের সহ। দেখেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সম্মান মর্যাদা তো আল্লাহর পরে বাপের মায়ের, ঠিক না? জি হ্যাঁ। তাহলে কোন দিকটা আমরা এতেবার করবো, মানে কোন দিকটা আমরা লক্ষ্য করে আমরা 1 নম্বরে রাখবো, তারপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বর, তারপর 4 নম্বর। জি, বলছেন যে নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে তারতিব মানে সিরিয়াল বা সিরিয়ালিটি বা পর্যায়ক্রমতা প্রমাণ করে এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আউয়ালান, প্রথমত এতেবারুল জিহাফিল আউলুইয়াতি, দিকের খেয়াল রাখা, কোন দিক থেকে এর সম্পর্কটা হচ্ছে, দিকের খেয়াল রাখতে হবে ফিল আউলুইয়াতে, নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে। ওয়াকাদ তাকাদ্দামা তারতিব ফিল মাবহাস সাবিক, এর আগে তারতিব বলা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ, উদাহরণ না দিলে বোঝা যাবে না, বলছেন ফাল বনুওয়াতু মুকাদ্দামাতুন আলাল উবুওয়াতি, মাসালান সন্তানের সম্পর্কটা বাপের সম্পর্কের ওপর অগ্রাধিকার পাবে। ছেলেদের সম্পর্কটা বাপের আর দাদার সম্পর্কের তুলনায় কিভাবে অগ্রাধিকার পাবে। এটা হবে না যে আপনি দাদাকে দেবেন আর ওইদিকে নাতিকে বঞ্চিত করে দিবেন। হ্যাঁ, এইটা হবে না যে আপনি বাপকে দিতে গিয়ে আপনি ছেলেকে বঞ্চিত করবেন, এটা হবে না। তাহলে এই দুটো দিক, একটা হচ্ছে ওপর দিক বাপের দিক, আর একটা হচ্ছে নিচের দিক শাখার দিক ছেলের দিক। ছেলের দিকটা আমরা দিকের ক্ষেত্রে, জি হ্যাঁ এটা দিক, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম একটা দিক, এই দিকের ক্ষেত্রে আমরা দেখছি যে ছেলের দিকটা হচ্ছে বেশি শক্তিশালী। সানিয়ান, দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে এতেবার উদ্দারাজা ফিল আউলুইয়াতে, নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে স্তর বা মর্যাদার খেয়াল রাখা, স্তর বা মর্যাদার খেয়াল রাখা নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে। এটা কি দারাজা বা মর্যাদা বা স্তর? ওয়াহিয়াল কুরব ইলাল মাইয়িতি তাবাকাতান, স্তরের ক্ষেত্রে মাইয়িতের কাছে কে, স্তরের ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছে কে, দুজন আছে, দুজন কি সমান সমান না একটু কাছে আর দূরের পার্থক্য আছে? যেমন ফাল ইবনু আকরাবু ইলাল মাইয়িতি মিন ইবনিল ইবন, যেমন ছেলে আর ছেলের ছেলে, মৃত ব্যক্তির এক ছেলে আছে, ঠিক আছে,
আর আরেক ছেলে মারা গেছে, তার ছেলের ছেলে আছে, তাহলে এখানে আমাদের কাছে মেয়েতের ছেলে আর ছেলের ছেলে, ছেলে নাই ওখানে। এটাও বনুয়াতের সম্পর্ক, মানে ছেলে হওয়ার দিক থেকে এর সাথে আসাবার সম্পর্ক, আর এটাও ছেলে হওয়ার দিক থেকে সম্পর্ক, কিন্তু স্তরের দিক থেকে এক সিঁড়ি ওপরে, ঠিক কিনা? এটা হচ্ছে ডাইরেক্ট নিজের ছেলে, আর এটা হচ্ছে ছেলের ছেলে। সুতরাং এখানে কাকে অগ্রাধিকার দেওয়া হবে? ছেলেকে। ছেলে পাবে, ছেলের ছেলে পাবে না। সালেসান, তৃতীয় যে দিকটার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এতেবারু কুওয়াতিল কারাবাতি ফিল আউলুবিয়াত, নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে আত্মীয়তার শক্তিশালী হওয়ার দিকটি। নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে আত্মীয়তার শক্তিশালী হওয়া, আর এই আত্মীয়তাটা বেশি শক্তিশালী না এটা শক্তিশালী, এটা দেখতে হবে। এটা কেমন করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন? বলছেন যে ওয়াহিয়া ইদলাউল ওয়ারিসি বিআবাওয়াইহি ইলাল মাইয়িত, সেটা হচ্ছে যে উত্তরাধিকারী নিকটবর্তী হচ্ছে বাপ মায়ের দ্বারা, বাপ মা উভয়ের দ্বারা মাইয়িতের, অর্থাৎ মাইয়িতের সাথে সম্পর্কিত হচ্ছে একজন বাপ মা দুই দিক থেকে, মানে বাপের সম্পর্ক আর মায়ের সম্পর্ক, বাপও এক আর মাও এক। আর একজন হচ্ছে যে শুধু বাপের দিক থেকে সম্পর্কিত হচ্ছে, মায়ের দিক থেকে সম্পর্ক নেই, অর্থাৎ সহোদর ভাই, আপন ভাই আর সৎ ভাই। মাইয়িত মারা গেল, মৃত ব্যক্তি মারা গেল, এই ব্যক্তি পরিত্যক্ত ধন তার আছে, এখন দেখছি তার একজন ভাই আছে, কে? আপন ভাই, যে বাপ মা দুই দিক থেকে সে রিলেটেড, সম্পর্কিত হচ্ছে মাইয়িতের সাথে। আমার সাথে এই মৃত ব্যক্তির সম্পর্ক মায়ের পেটের ভাই আর বাপের দিক থেকে, বাপ মা এক আমাদের, ঠিক না? আর এ বলছে যে না, আমার বাপ এক মা দুই, দিকটা তো একই। দিক হচ্ছে কি? দিক হচ্ছে ওখুয়া, ভাইয়ের সম্পর্ক, ঠিক না? আর তারপরে স্তরও মোটামুটি একই, এটাও ভাই এটাও ভাই, স্তরও এক, স্তর নিচে নামেন, স্তর কিন্তু একই, ঠিক না? কিন্তু শক্তিশালী হওয়ার দিক থেকে কম আর বেশি হয়ে গেল, একজন বেশি শক্তিশালী আর একজন হচ্ছে কম শক্তিশালী। সুতরাং আপন ভাই পাবে আর সৎ ভাই এখানে পাবে না। সৎ ভাই কখন পাবে? যখন আপন ভাই নেই, ফাঁকা ফিল্ড দিয়েছে, তখন পেয়ে যাবে। তাই বলছে ফাশাকিক ইউদলি বিআবাইহি, আপন যে ভাই, সহোদর ভাই, সে বাপ মা দুই দিক থেকে মাইয়িতের নিকটবর্তী হচ্ছে। আদালা ইউদলি মানে নিকটবর্তী হওয়া। ওয়াল আখলি আব, আর যে বাপ শরীক ভাই মানে সৎ ভাই, ইউদলি বিল আব ফাকাত, শুধুমাত্র বাপের দিক থেকে সম্পর্কিত হচ্ছে। হ্যাঁ, যে তুই আর আমি তো ভাই, যে তোর বাপ সেও তো আমারই বাপ, কিন্তু এই কথা বলতে পারছেন না যে মায়ের পেটের ভাইটা তো বলতে পারছে না, যে এই আর কি। এটা শুধু ভাইদের ক্ষেত্রে না, আমি তো ভাইদের উদাহরণ দিলাম, এমনকি চাচাদের ক্ষেত্রে হইতে পারে। আপন চাচা আর সৎ চাচা, মৃত ব্যক্তির আপন চাচাও আছে আর সৎ চাচা আছে। তো কারা এখানে আসাবা হয়? আসাবা তো দুটোই, কিন্তু কে ভাগ পাবে? আপন চাচা পাবে, সৎ চাচা পাবে না। আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।